আসিয়া খাতুন, সবার কাছে তিনি আসিয়া খালা নামে পরিচিত। বয়সের ভারে নুয়ে পড়লেও আসিয়া খালাই যেন কেন্দ্রের ভরসা। ডাক্তার না থাকলেও তাকে পাওয়া যায় সর্বক্ষণ। একজন চিকিৎসক সহ ৩ জন থাকার কথা থাকলেও বেশিরভাগ সময় কেন্দ্রটিতে থাকেন তিনি। এই চিত্র হরিশঙ্করপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের। আমার গ্রুপে আমরা ৩ জন, এফপিআই একজন, 4 জন। এফপিআই একা আসি, এই 3 দিন FWB ছুটি নিয়েছে। ওই তার থানা অফিস থেকে, স্যাটেলাইট থেকে আমি তার ধরে বেড়াতে পারি না। একই চিত্র জেলার আবাইপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের। ২০১২ সালের পর থেকে ডাক্তার নেই এখানে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকলেও অফিসে দেখা মেলে না কারো। ফলে অফিস সহায়ক মনিরুল ইসলাম এই কেন্দ্রের রোগীদের ভরসা হয়ে দাঁড়িয়েছেন। রোগীরা আসলে তাদের সাথে কুশল বিনিময় করেন, তাদের দুঃখ দুর্দশা দেখে নিজেও মাঝে মাঝে ছোটখাটো রোগের ওষুধ দেন। প্রতিদিন গড়ে প্রায় শতাধিক রোগী সামলান তিনি। এখানে MBBS ডাক্তার নাই অলরেডি, তা বেশ কয়েক বছর, তা অন্তত 2-3 বছর হবে। আবাইপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, হরিশঙ্করপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, নেয়ামতপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, কচুয়া উপস্বাস্থ্য কেন্দ্র সহ 8টি উপস্বাস্থ্য কেন্দ্রের MBBS ডাক্তারের পদ শূন্য। এছাড়াও জনবল কাঠামোর অভাবে প্রায় 15 বছর ধরে বন্ধ রয়েছে প্রত্যন্ত অঞ্চল মহেশপুরের মান্দারবাড়িয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। গ্রামের লোকজন চিকিৎসা নিতে আসে, কিন্তু এখানে ভালো কোনো ডাক্তার নাই। তো এই জায়গায় এসে ফেরত যেতে হয়, ওষুধ পাই না। আমরা গরিব মানুষ, আমাদের কষ্ট হয়। এখানে ভালো ডাক্তার থাকলে আমাদের ঝিনাইদহ যেতে লাগে না। সরকারের কাছে আগতি মিনতি যেন এখানে জন্য ভালো কোনো ডাক্তার আমাদের জন্য দেয়। আমাদের স্বাস্থ্য কেন্দ্রের যে মেডিকেল অফিসার আছেন তিনি এখানে যথাযথ চিকিৎসা সেবা দিচ্ছেন না। তিনি গত 2 বছর যাবৎ আমাদের স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত থাকেন না। এলাকার যেসব রোগী আছে তাদেরকে দায়বদ্ধ হয়ে বা বাধ্য হয়ে আমাদের জেলা শহরে যে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। বুড়ো বুড়ো রোগী আজকে জোয়ান মধ্য রোগও বুড়ো হয়ে যাচ্ছে এই হাসপাতালে এসে, কিন্তু কোনো আজ আমাদের MBBS ডাক্তার নেই। ডাক্তার ও নার্স শূন্যতার কারণে উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা দেওয়া কঠিন হচ্ছে স্বীকার করলেন সিভিল সার্জনও। বেশিরভাগ ক্ষেত্রেই মেডিকেল অফিসার শূন্য। স্যাকমো প্রতিটা ক্ষেত্রে উপস্থিত থাকতে পারেন না। কোনো কোনো কেন্দ্রে স্যাকমোদেরও নিয়োগ নাই। প্রায় 14 বছর যাবৎ SSMOদের কোনো নিয়োগ এখনো হয়নি। এই অবস্থায় আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবা পরিচালনা করা কিছুটা বিঘ্নিত হচ্ছে। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গড়ে প্রতিদিন সেবা নিতে আসেন 100 থেকে 115 জন মানুষ। এখন ঝিনাইদহ।